হঠাৎ করে বিপুল সংখ্যায় ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যার ফলে যাত্রীরা এয়ারপোর্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু কেন এই ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হলো, তো চলুন আমরা জানার চেষ্টা করি। রিপোর্ট অনুযায়ী ইন্ডিগোর এতগুলি ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণ হলো পাইলট এবং কেবিন ক্রু মেম্বার একসাথে অসুস্থ হয়ে পড়ে, যার ফলে হঠাৎ করে স্টাফের অভাব দেখা দেয় এবং কিছু কিছু বিমানকে সেফটি চেক বা মেইনটেনেন্সের জন্য মাটিতে নামিয়ে রাখা হয়, যার জন্য ফ্লাইট শিডিউল ক্যান্সেল হয়ে যায়। ফ্লাইট বাতিলের ঘোষণা খুব দ্রুত আসে, কোনো প্যাসেঞ্জারকে এসএমএস এবং নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং কেউ কেউ এয়ারপোর্টে এসে জানতে পারে। এই ফ্লাইট বাতিলের মাধ্যমে হাজারো যাত্রীর জীবন থমকে যায়। তাদের মধ্যে প্রধান অসুবিধা ছিল যারা ইন্টারভিউ দিতে যেত, বিজনেস মিটিং করতে যেত অথবা ডাক্তার বা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যেত। আপনি ওপরের এই ভিডিওটাও হয়তো দেখেছেন, যেখানে একটা দম্পতির বিয়ে অনলাইনের মাধ্যমে হয় কারণ তারা নিজের বিয়েতেই যেতে পারেনি। কি হাস্যকর ব্যাপার, আপনারাই ভাবুন। এই ফ্লাইটগুলো ক্যান্সেল হওয়ার কারণে যাত্রীদের অতিরিক্ত খরচ হয়েছে, হোটেলে থাকা, খাওয়া এবং নতুন টিকিট বুকিং করা ইত্যাদির কারণে যাত্রীদের অনেক অসুবিধা হয়েছে। ইন্ডিগো জানিয়েছে যে এই ফ্লাইট ক্যান্সেলেশনের কারণে তারা দুঃখিত এবং যাত্রীদের কাছ থেকে ক্ষমা চেয়েছে। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর ক্ষমা চেয়ে কি লাভ? এবং কোনো যাত্রীকে 4 থেকে 8 ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখার পর বলছে যে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এই মানুষগুলোর কি সময়ের দাম নেই?